এটা হচ্ছে লেজার কাছে। আচ্ছা, মাছ তো আপনারা কম বেশি প্রত্যেকেই খেয়েছেন, কিন্তু নিরামিষ মাছ আপনারা কজনে খেয়েছেন? এবার অনেকেই ভাবতে পারে যে নিরামিষ আবার মাছ হয় নাকি? মাছ তো সাধারণত আমিষই হয়, কিন্তু নিরামিষ মাছ হয়। আজকে আপনাদের এমন নিরামিষ মাছ রান্না করে দেখাবো, যারা আমিষ খান তারাও খেতে পারবে না, যারা নিরামিষ খান তারা তো খাবেনই। যারা মাছ খেতে বিন্দু মাত্র পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। যেমন আমি কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু তারপরেও আজকে যেই রান্নাটা করবো সেই রান্নাটা কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটা রান্না। আর আজকের রান্নাটা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখেন, কালকে আমার নাতনি এই বাঁধাকপিটা নিয়ে আসে 23 টাকা দিয়ে। বলেন এই বাঁধাকপি 23 টাকা হয়? আমি হলে জোর হলো 18 কি 20, এর উপরে আর যেতাম না জানেন। এই বাঁধাকপিটা নিয়ে আসে, কি করব, এখন তো বাঁধাকপির সিজন না, যা পাইছে তাই নিয়ে আসে। ও দাম দর করে না, যে যা বলে তাই দিয়ে নিয়ে আসে, আরও 1 টাকা বেশি দিয়ে দেয়। নাও, এত সুন্দর বাঁধাকপিটা কিন্তু ভালো। ঠাকুমা, বাঁধাকপির দাম এখন এত বেশি, আর কিছুদিন পর হয়ে গেলে কিছুদিন পর এর 4টে 5 টাকা, 4টে 5 টাকা, 4টে 5 টাকা হবে নাকি জানি না। ওটা ছোট ছোট সাইজের বাঁধাকপি দেয়, 4টে 5 টাকা দেবে। তুমি দেখবো, আমি তোমার এনে দেবো, তখন অনেক কম দাম হবে। বাঁধাকপিটা কিন্তু ভালো আনছে। ভালো আছে বাঁধাকপিটা? হ্যাঁ, বাঁধাকপিটা ডাসা আছে, ঠিক আছে, ভালোই আছে। আলুটা আমি একটু পাতলা পাতলা করে কাটবো। এই দেখেন, এই যে কেটেছি। এই বাঁধাকপিটা আমি ধুয়ে নিচ্ছি। কালকে দিয়ে বাঁধাকপির জন্য সবাই আমাকে কত কথা শুনিয়েছে। কালকে দিয়ে বারবার করে আমার মা বলছে এই বাঁধাকপি কেউ 23 টাকা দিয়ে আনে, আমার ঠাকুমা বলছে এটা আমি হইলে 18 টাকায় নিয়ে আসতাম। এখন আমাদের অবস্থা খারাপ, আমার মার এখন চোখ অপারেশন হয়েছে, বাজারে যাওয়ার কেউ নাই। আমরা মানে কারো মাছ এনে দিতে পারছি না, ওরা মাছ খায় না, কে যাবে বাজারে? আমি অত দূর বাবা হাঁটতে পারি না। তারপর সংসারে একটু টুকটাক কাজও তো আছে বলুন, আবার গোপালদের 3 বার দিতে হয়, ওই ঘরে 2 বার দিতে হয়। আবার এর মধ্যে ঠাকুমার একটা ডিউটিও পড়েছে, ঠাকুমা আবার এর মধ্যে এক জায়গায় ঘুরতেও যাবে, মানে আমার মাসি বাড়িতে যাবে, ওখানে একটু পুজো হচ্ছে, তো আমার মাসির পুজোর ওখানেও কেউ নেই, আমার ঠাকুমা বলেছে না, আমি কটা আর এড়াইতে পারিনি। কান্দা কান্দা বলে আমার মা হলে কি করতো, আপনার আসতেই হবে। তা কি করব, আমার নাতনি রান্না করে বউরে দেখবে, আমি একটুখানি কাল যাব বিশ্ববাড়ি, সকালে চলে আসবো। কড়াটা বসিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু সিদ্ধ করে নেব। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, ডাসা আছে, দেখ ভালো আছে, খুব ভালো। এখনকার বাঁধাকপি ঠাকুমা কি পুরো ঝিরিঝিরি করে কাটবে? তো মেশিনের মতন কাটা হবে দেখুন। এই জন্যই ঠাকুমাকে কাটতে দিচ্ছে, আমি কাটলে এরকম পুরো প্রপার এই যে কি সুন্দরভাবে কাটে দেখেছিস? ওই জন্যই তো ঠাকুমাকে দিয়েছে, আমি কাটলে এরকম এত সুন্দর আসবে না। ওটা মা চোখ বন্ধ করে কাটতে পারবা? এই চোখ বন্ধ করে না, হাত কেটে যাবে। ওটা মা চোখ খোলো, হাত কেটে যাবে।
ম্যাজিক দেখাচ্ছি। হাত কেটে যাবে, চোখ খুলে করো। এই বাঁধাকপি ফাল্গুন মাসের দিকে রোদ উঠতো বেশি, আয়না ধুইয়া কাইটা মাদুর পাইতে রোদে দিতাম, তারপরে বয়ম ভরে ভরে রেখে দিতাম, বর্ষার সময় খেতাম, কি ভালো লাগে ঘন্ট। ফুলকপিও করতে ঠাকুমা? হ্যাঁ, ফুলকপিও রসা করা যায়, শুকাইয়া রসা করা যায়। আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাদাম টাদাম দিয়ে করা যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ঠাকুমা কোমরে হাত দিয়ে দিদিমণির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠিকঠাক করছে নাকি, তাই তো? এই বাঁধাকপিটা এখন আমি একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। এখানে তো অনেকটাই বাঁধাকপি হয়েছে, যখন রান্না করবো ঠাকুমা কতটুকুনি হবে বলো তো? এবার ঢাকা দিয়ে দে, একটু দিয়ে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। কটা লঙ্কা ঠাকুমার গাছ থেকে একটু ছিঁড়ি, অনেকগুলা হয়েছে। ঠাকুমা এখানে একটা পাকা লঙ্কা হয়েছে, এটা ছিড়বো না গাছ দেবো? ছিড়িস না, চারা দেবো, বড় ঠাকুমা বলছে। ঠিক আছে। আমার এই দেখুন এই কটা লঙ্কা নিলাম, এতেই হয়ে যাবে। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল। দেখি কতদূর হলো, হয়েই গেছে। এখন আমি নামিয়ে নিই। বাঁধাকপিগুলো থেকে জলগুলো ভালো করে চিপড়ে চিপড়ে একটা গামলার মধ্যে নিয়ে নিই। এই যে চিপড়িয়ে একদম পুরো জলটাকে বার করে শুকনো করে নিলাম। এই সেদ্ধ আলুগুলো এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে বাঁধাকপির সাথে ভালো করে চটকে মিক্স করে নিই। আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন, আমরা রান্না করার সময় সেদ্ধ করলাম। এই দেখুন বাঁধাকপিটার সাথে আলুটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আমি এখন এর মধ্যে 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। আপনারা চাইলে এর জায়গাতে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন। আর তার সাথে 3 চামচ মতো বেসন দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর সাথে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে আরেকবার মিক্স করে নেব। একটা থালা নিছি, থালার ভিতরে এখন একটু তেল ঢেলে নিচ্ছি। একটু থালাটা তেল দিয়ে ভালো করে মেখে নিই। এই যে ডোটা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন হাতে একটু সর্ষের তেল মেখে নেব। দাও ঠাকুমা। এখন এখান থেকে একটুখানি তুলে একটু বেশি করে এই ডোটা তুলতে হবে। এই যে একটু বেশি করে আমি তুলে নিলাম। এখন মাছের শেপগুলো দিয়ে দেবো আমি। এই দেখুন
এই যে একটু লম্বা করে এরকম ভাবে নিয়ে নিতে হবে। তারপর আমি একটা থালার মধ্যে ফেলে মাছের শেপগুলো দেব। এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিই। ঠাকুমা গো, তুমিও বানাও। আমি পারি না রে। এই যে মাছের শেপগুলো দিলাম। এবার মাছের চাকাগুলোর মধ্যে দেখবেন একটা ছোট্ট ছিদ্র থাকে, ওটা আমি আঙুল দিয়ে করে নিচ্ছি। এই যে আমাদের একটা মাছের শেপ পুরো সম্পূর্ণ রেডি। এরকম ভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, একদম পোনা মাছ, একদম পোনা মাছ যেরকম গোটা কাটলে ফেটি হয়, ওই দেখুন একদম পোনা, দ্বিতীয় আর কিচ্ছু না। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন নিরামিষের চাকাগুলা, এই যে মাছ, এইগুলো আমি ভেজে নেব। দেখুন, ও একদম খাঁটি মাছ। আজকে ঠাকুমা মাছ খাইতে পারবে। দেখ ঠাকুমা, আজকে তুমি এটা খেতে পারবে কিন্তু। হ্যাঁ, দেখুন কি সুন্দর আমার নিরামিষের মাছগুলা, দেখুন ভাজা হয়ে গেছে। ও এইবার তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। লঙ্কাটা কি ঢালবো ঠাকুমা? পোস্ত আর কটা চারমগজ বেটে নিই। এই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখুন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। এই তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। টমাটোর কুচিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটি একটু ভালো করে কষে গেছে। এখন আমি সব মশলা দেবো, জিরা, ধনিয়া, চালমগজ, পোস্ত সব দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেল বেরিয়ে গেছে। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এই দেখুন, তেল বেরিয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে। এখন আমি নিরামিষে মাছগুলো ঝোলের ভিতর ছেড়ে দিচ্ছি। একদম মাছ।
গেছে নিরামিষে। এখন আমি ধনে পাতা আর গরম মশলা দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরো ডিটো মাছের মতো দেখাচ্ছে, তাই না ঠাকুমা? ভাঙে না যায়। ও এটা হচ্ছে, বুঝতে পারবে না। এইটা হচ্ছে বড় মাছ, এটা হচ্ছে লেজার কাছে। নাও ঠাকুমা, খেয়ে দেখো। ওহ, অপূর্ব। প্রত্যেকদিন তো ঠাকুমা আমাকে খেতে দেয়, আজকে আমি ঠাকুমাকে খেতে দিলাম। ঠাকুমা কারণ দুপুরবেলা না একটু অল্প কটা ভাত খেয়েছিল। মাছটা কোন দিক দিয়ে ভাঙবো বলো তো? আগে পেটির দিক দিয়ে ভাঙি। এই দেখো পেটি, দেখেছো? ওহ কি নরম, এই দেখো তুলতুল করে। গরম আছে না? হুম, ও হেব্বি আছে। তো আজকে আপনাদের একটা দারুণ সুন্দর রান্না করে দেখালাম। তাহলে আজকের রান্নাটা আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে কালকে।